বরিশালের পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, ডেঙ্গুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা শহরের একটি বরিশাল। আমাদেরকে জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন, এবং সাথে জানাবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জি, আপনাকে প্রথমে যে বিষয়টি জানাতে চাই যে বরিশাল বিভাগের যে ৬টি জেলা আছে এই জেলার মধ্যে কিন্তু গত বছর আমরা দেখেছিলাম যে বরগুনা জেলা কিন্তু আসলে বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল, এবং এবছরও আমরা যেটি দেখছি যে ঝালকাঠি এবং পিরোজপুর জেলা কিন্তু বেশি রোগী আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আসলে বরিশাল সিটি কর্পোরেশন অনেকটাই আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে কিন্তু রোগীর সংখ্যা অনেকটা কম। সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে ভোলা, পিরোজপুর, ঝালকাঠি এইসব যে জেলাগুলো রয়েছে, বাকি যে ৬টি জেলা রয়েছে বরিশালে, সেখানে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসছেন। আমি এখন এই মুহূর্তে যে হাসপাতালটি রয়েছে বরিশাল সদর জেনারেল হাসপাতালে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এভাবে কিন্তু আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীরা ভর্তি হচ্ছে। যারা ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু পিরোজপুর, ঝালকাঠি, ভোলা এইসব জেলা থেকে আসলে মানুষ এখানে আসছেন এবং তারা এখানে ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে যেটি ধরা হচ্ছে যে আসলে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বরিশাল বিভাগে ২৯০০ জন কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এখন পর্যন্ত ২ জন মারা গেছেন। এর মধ্যে পিরোজপুর জেলায় ১ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলে যেটি দেখা গেছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আরও ৩ মাস আগ থেকে কিন্তু তারা ডেঙ্গু মোকাবেলার একটি প্রস্তুতি নিয়েছেন, কিন্তু বছরের শুরু থেকে যে আক্রান্তের হার ছিল তার চেয়ে কিন্তু গত ২ মাসে আমরা দেখছি যে আক্রান্তের হার কিন্তু বাড়ছে। ইতিমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ৪৮ জন রোগী ভর্তি রয়েছেন এবং বরিশাল জেনারেল হাসপাতালে আমরা দেখেছি যে ৩ জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ইউনিট দেখতে পাইনি। এখানে আমরা যেটি দেখলাম যে পুরুষ যে মেডিসিন ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু আসলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বরিশাল জেনারেল হাসপাতালও, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা দেখেছি যে মেডিসিন বিভাগে যে রোগীরা রয়েছে তাদের সাথে একত্রে কিন্তু আসলে ডেঙ্গু রোগীরাও চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু যেটি বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে আসলে তারা প্রথমার্ধে কিন্তু আসলে প্রথম থেকেই ডেঙ্গু মোকাবেলায় তারা সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগীদের যেসব এলাকায় গতবার যেসব এলাকায় ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ ছিল সেই সব এলাকায় কিন্তু তারা পর্যবেক্ষণ করেছেন এবং ডেঙ্গু কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়টি নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তবে সেই বিশেষ করে পিরোজপুর এবং ঝালকাঠি এবং পটুয়াখালী এইসব যে জেলাগুলো রয়েছে সেখানে স্বাস্থ্য বিভাগ বলছে যে অনেকেই কিন্তু বৃষ্টির পানি ধরে রাখেন। সেক্ষেত্রে কিন্তু আসলে এই বৃষ্টির যে পরিষ্কার পানি সেখানে কিন্তু মশার লার্ভা থেকে কিন্তু আসলে ডেঙ্গুর বিস্তার হয়। সেক্ষেত্রে কিন্তু তারা সেটি পরামর্শ দিয়েছেন যাতে এবারে যে জমে থাকা যে পানিগুলো রয়েছে সেগুলো যাতে নিষ্কাশন করা হয়, এবং যেহেতু এখন বর্ষার একটি সিজন, প্রায় সময় কিন্তু বর্ষা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে বলা হচ্ছে যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। আর যদি বরিশাল সিটি কর্পোরেশন এলাকার কথা বলি, আমরা দেখেছি বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডেই কিন্তু মশার ওষুধ ছেটানো হচ্ছে এবং তারা যদি বলছেন যে সিটি কর্পোরেশনের প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে আসলে বরিশাল সিটি কর্পোরেশনের হ্যান্ড স্প্রে দিয়ে এবং ফগান মেশিন দিয়ে কিন্তু প্রতিনিয়তই 30টি ওয়ার্ডই তারা স্প্রে করে যাচ্ছেন, যার ফলে কিন্তু তারা মশা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশালে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।